হ্যালো ফ্রেন্ডস। তো আজকে তোমরা জানো যে 26,000 চাকরি বাতিল হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের কোর্টের রায়ে, এবং তার পাশাপাশি আরও কিছু ভ্যাকান্সি যোগ করে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 44,000 যে নিয়োগের প্রক্রিয়ার আজকে প্রথম চরণের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো WBSLST আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করছে। ওয়েবসাইটে আজকে বিকেল 5টা থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে। তো তার জন্য ইতিমধ্যে ওয়েবসাইট আমি খোলার চেষ্টা করলাম, তো ওয়েবসাইট খোলা গেল না। ওয়েবসাইট অবশ্যই আপডেট হচ্ছে, তো আজকে বিকালের দিক থেকে ওই নতুন লিঙ্ক চলে আসবে। এবার আমার যে কথা, তোমরা নিজেদের মনের মধ্যে এই প্রশ্নটা আসছে যে যোগ্য অযোগ্য তালিকা ছাড়াই তো নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল, তাহলে যারা যোগ্য তো তারা তো ফর্ম ফিল আপ করতে পারছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু যারা অযোগ্য তাদের কিন্তু তালিকা এখনও দেওয়া হয়নি, যোগ্য অযোগ্যের কোনো তালিকা দেওয়া হয়নি। তো আমরা যারা ফ্রেশার্স পরীক্ষা দেবে, তোমাদের এই দাবিটা বা তোমাদের এই প্রশ্নটা কিন্তু জাগছে, তাহলে যোগ্য অযোগ্য আমরা তো চিনলাম না, তাহলে কারা ফর্ম ফিল আপ? সবাই তো ফর্ম ফিল আপ করে দেবে, তো সে দেখা যাক ওয়েবসাইটে কিছু দেয় নাকি। তো এই নিয়েই সুপ্রিম কোর্টে ইতিমধ্যে সুমন বিশ্বাস নামে একজন চাকরি মানে যে বরখাস্ত চাকরি প্রাপক, তিনি সেই সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যে একটা কেস করেছেন, এবং সেই কেসের হিয়ারিং 2-1 দিনের মধ্যেই আছে। আর ফর্ম ফিল আপ কবে করবে সেটা আমি একটু পরে বলছি। তো চলো আমরা দেখে নিই যে আজকের আপডেট কি আসছে যে ফর্ম ফিল আপ সম্পর্কে। তো দেখে নিই, স্কুল সার্ভিস কমিশন আজ থেকে শুরু শিক্ষক নিয়োগ পরীক্ষার অনলাইনে আবেদন। আজ থেকে শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন পর্ব। আজ সোমবার, অর্থাৎ আজকে বিকাল 5টা থেকে শুরু হবে, চলবে 14 জুলাই পর্যন্ত। তবে আন্দোলনরত যোগ্য চাকরিহারারা শিক্ষকরা ফর্ম পূরণ করবেন না বলে জানিয়েছেন। বিকাশ ভবনের কাছে অনশনরত শিক্ষকদের মধ্যে রবিবার 4 জন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ 16 জুন বিকাল 5টা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 14 জুলাই 5টা পর্যন্ত। সাধারণ আর ওবিসি শ্রেণীভুক্ত পরীক্ষার্থীদের আবেদন ফি 500 টাকা, আর তপশিলি জাতি উপজাতিতে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য ফি 200 টাকা। যদিও আন্দোলনকারী শিক্ষকরা জানান তারা পরীক্ষার জন্য আবেদনপত্র পূরণ করবেন না, তো এটা তাদের যারা যোগ্য রয়েছে তারা এটা সমর্থনযোগ্য। এবার কোর্টের রায় রয়েছে, এবং পরবর্তীতে দেখা যাক কি হয়, কোন ভবিষ্যৎ কোন দিকে এগোয়, সেটা হচ্ছে আমাদের দেখার। যোগ্য শিক্ষা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানান, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের চাকরি ফেরাতে হবে বলে সরকারকে, নতুন করে কোনো পরীক্ষা তারা বসবে না। এবার দেখো তারপরের পাতায়, সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান মঞ্চে 10 জন শিক্ষক শিক্ষিকা বৃহস্পতিবার রাত থেকে অনশন শুরু করেছেন। রবিবার তাদের মধ্যে 4 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের আরেকটি সংগঠন আজ সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। উল্লেখ্য, গত 30শে মে সুপ্রিম কোর্টের আদেশ মেনে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এবছর 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে, ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের 4র্থ সপ্তাহে, ইন্টারভিউর সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে 3য় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর, কাউন্সিলিং শুরু হবে 29শে নভেম্বর থেকে। নবম দশমে 23,212টি শূন্যপদ এবং একাদশ দ্বাদশে 12,514টি শূন্যপদ। 60 নম্বরের ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার উপর সর্বোচ্চ 10 নম্বর থাকবে। শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ 10 নম্বর থাকবে। ইন্টারভিউর জন্য 10 নম্বর ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর থাকবে। প্রথম কাউন্সিলিংয়ের তারিখ থেকে 1 বছর পর্যন্ত প্রতিটি প্যানেল ও ওয়েটিং লিস্ট বৈধ থাকবে। পরীক্ষার উত্তরপত্রে ওএমআর সিটগুলি প্যানেলের মেয়াদ পার হয়ে যাওয়ার 2 বছর পর সংরক্ষণ করা হবে। ওএমআর সিটে স্ক্যান করা প্রতিলিপি প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার 10 বছর পর পর্যন্ত সংরক্ষণ করা হবে। তো এই হচ্ছে কথা বলা হয়েছে। তো এর ভেতরে যে কথাটা সবথেকে যে জায়গাটা লেগেছে, যে এইখানে যে কেসটা হয়েছে সুপ্রিম কোর্টে, যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2025 সালে সে যেহেতু ক্যান্সেল হয়েছে, সেই 2016 সালের নিয়মেই করতে হবে, এবং 2016 পরীক্ষার্থীদের কিন্তু তাদেরকেই বসতে দিতে হবে। এবং যা বর্ধিত ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিগুলো নতুন যারা বসবে সেখানে তারা নতুনভাবে গেজেট নোটিফিকেশান করে তারা চেঞ্জ করতে পারে। কিন্তু এই দাবি নিয়ে সুমন বিশ্বাস নামে একজন শিক্ষক, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে
এই কেসটি করেছেন যে 2016 নিয়োগ প্রক্রিয়া 2016 নিয়ম হবে, 2016 ভ্যাকান্সিতে হবে এবং 2016 যারা ক্যান্ডিডেট আছে তারাই বসতে পারবে। ওকে, তো এই ঘটনাটা বা এই সমস্ত কিছুই কিন্তু আজকের আপডেট আমি জানালাম। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।